সমুদ্রের ওপর দীর্ঘদিনের আধিপত্য কি সত্যিই হারাতে বসেছে যুক্তরাষ্ট্র? যে নৌবাহিনী এতদিন আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে একছত্র প্রভাব ধরে রেখেছিল, তারা কেন এখন অন্য দেশের সাহায্যের কথা ভাবছে? আজকের এই রিপোর্টে আমরা জানব কি সেই সংকট, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, আর ভবিষ্যতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আপনি দেখছেন বিডি নিউজ রাডার। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিতে দীর্ঘকাল ধরে আধিপত্য বজায় রেখেছিল মার্কিন নৌবাহিনী, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান যেন কিছুটা টলমল করছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ, কারণ সমুদ্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এখন তাদের নতুন পথ খুঁজতে হচ্ছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে একটি বড় বাস্তবতা: আমেরিকার নিজস্ব জাহাজ নির্মাণ শিল্পে নজিরবিহীন সংকট। এতদিন নিজেদের শক্তিশালী শিল্প ব্যবস্থার উপর নির্ভর করেই তারা নৌবাহিনী গড়ে তুলেছিল, কিন্তু এখন সেই ব্যবস্থাই চাপের মুখে পড়েছে। এই পর্যায়ে একটা বিষয় ভেবে দেখুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যদি নিজেদের প্রয়োজন মেটাতে অন্য দেশের দিকে তাকাতে বাধ্য হয়, তাহলে বিষয়টি কতটা গুরুতর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। মার্কিন সাবেক নৌসচিব জন ফেলেন বিদায় নেয়ার ঠিক আগে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজের সংখ্যা বাড়াতে এবং নির্মাণের গতি বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়া বা জাপানের শিপইয়ার্ড ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এটি শুধু একটি সাধারণ সিদ্ধান্ত নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার একটি বড় ইঙ্গিত। কারণ এতদিন যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকার চেষ্টা করেছে, কিন্তু এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে আসার প্রয়োজন দেখা দিয়েছে। এই সংকটের আরেকটি বড় কারণ হল চীনের দ্রুত উত্থান। গত এক দশকে চীন তাদের নৌবাহিনীকে অভূতপূর্ব গতিতে সম্প্রসারণ করেছে। এমনকি অনেক বিশ্লেষক আগেই বলেছিলেন, সংখ্যার দিক থেকে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে চীনের আধুনিক যুদ্ধজাহাজ যেমন টাইপ 055 ডেস্ট্রয়ার এবং টাইপ 076 তাদের শক্তির বড় উদাহরণ। এই জাহাজগুলো শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত উন্নত। এই মুহূর্তে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আসি যা আপনাকে বিশ্ব পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে কি সমস্যা তৈরি হয়েছে? মূল সমস্যা হল উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা। নতুন জাহাজ তৈরি করতে যে পরিমাণ অবকাঠামো, দক্ষ জনশক্তি এবং সময় প্রয়োজন, তা বর্তমানে মার্কিন শিপইয়ার্ডগুলো দিতে পারছে না। ফলে চাহিদা বাড়লেও উৎপাদন সেই অনুযায়ী বাড়ানো যাচ্ছে না। এই অবস্থায় পেন্টাগনের সামনে বিকল্প পথ খুবই সীমিত, আর সেই কারণেই তারা এশিয়ার দিকে তাকাচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান ইতোমধ্যেই আধুনিক জাহাজ নির্মাণে নিজেদের বিশ্বসেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে জটিল যুদ্ধজাহাজ তৈরি করার ক্ষেত্রে তাদের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। যুক্তরাষ্ট্র এখন সেই দক্ষতাকেই কাজে লাগাতে চায়। পরিকল্পনা করা হচ্ছে, জাহাজ নির্মাণের কিছু অংশ মিত্র দেশগুলোর কাছে হস্তান্তর করা হবে, যাতে উৎপাদনের গতি বাড়ানো যায়। কিন্তু এই পরিকল্পনার পেছনে একটি বড় ঝুঁকিও রয়েছে, আর সেটি হল প্রযুক্তি নিরাপত্তা। মার্কিন যুদ্ধজাহাজে ব্যবহৃত রাডার, মিসাইল এবং অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তি অত্যন্ত গোপনীয়। এগুলো বিদেশি শিপইয়ার্ডে গেলে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকে যায়। আপনার কি মনে হয়, এই ঝুঁকি নিয়েও যুক্তরাষ্ট্র কি এগোবে, নাকি নিজেদের ভেতরেই সমাধান খুঁজবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। এই ঝুঁকি মোকাবেলায় একটি বিশেষ কৌশল নিয়ে ভাবছে পেন্টাগন। সেটি হল ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তর। অর্থাৎ সবচেয়ে সংবেদনশীল জাহাজ যেমন পারমাণবিক সাবমেরিন বা বিমানবাহী রণতরী শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তৈরি করা হবে। অন্যদিকে অপেক্ষাকৃত কম সংবেদনশীল জাহাজের কাঠামো বিদেশে তৈরি করে পরে দেশে এনে তা সম্পূর্ণ করা হবে। এতে করে যেমন গোপনীয়তা বজায় থাকবে, তেমনি উৎপাদনের গতি বাড়বে। এই পুরো প্রক্রিয়ায় আরেকটি বড় বিষয় সামনে এসেছে: শ্রমবাজার। অনেকেই আশঙ্কা করছেন, বিদেশে কাজ চলে গেলে মার্কিন শ্রমিকরা চাকরি হারাতে পারেন। তবে বর্তমান বাস্তবতা বলছে, কাজের পরিমাণ এত বেশি যে তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত জনশক্তি যুক্তরাষ্ট্রের ভেতরে নেই। এই মুহূর্তে ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও বিষয়টি সম্পর্কে জানতে পারে। নৌবাহিনীর জন্য নতুন বাজেটেও এই সংকটের প্রতিফলন দেখা যাচ্ছে। 2027 সালের জন্য অতিরিক্ত $1.8 বিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে জাহাজ নির্মাণ খাতে, যা স্পষ্টভাবে দেখায় এই প্রতিযোগিতা কতটা তীব্র হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, সমুদ্রের শক্তির ভারসাম্য এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব সব মিলিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
এই পরিবর্তনের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। আপনার বিশ্লেষণ কি? ভবিষ্যতে সমুদ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, যুক্তরাষ্ট্র নাকি চীন? আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনি দেখছিলেন বিডি নিউজ রাডার। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।